উত্তপ্ত হচ্ছে বিশ্ব, পাল্টে যাচ্ছে বিশ্ব রাজনীতি। ইরানের ওপর ইসরায়েলি হানা, তাদের দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এবার প্রকাশ্যে। অশান্ত মধ্যপ্রাচ্য। জো বাইডেনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম এজেন্ডা ছিল মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানো। এখন সেই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকায় ইসরায়েলকে ব্যবহার করে ১৫০০ কিলোমিটার দূরের দেশ ইরানকে চোখ রাঙাচ্ছে। ইরানের পারমাণবিক শক্তিধর হওয়ার বিপক্ষে আমেরিকা। তাহলে কি আমেরিকার উস্কানিতেই সংঘর্ষে জড়ালো ইরান ইসরায়েল? তাহলে কি হতে চলেছে রাশিয়া চীন কোরিয়ার অবস্থান? ইতিমধ্যেই ইসরায়েলি হানায় বেশ কিছু ক্ষতি হয়েছে ইরানের। আমেরিকার দাদাগিরিতে সংগঠিত ঘাত প্রতিঘাতে ক্রমশ জোরালো হচ্ছে মধ্যপ্রাচ্যের অশান্তি। ভারতের জন্য কতটা বিপজ্জনক এই সংঘাত? সাম্প্রতিক বছরগুলিতে তাদের সবচেয়ে উচ্চাভিলাষী সামরিক অভিযানের অংশ হিসেবে ইসরায়েল শুক্রবার ইরানের বিরুদ্ধে পরমাণু স্থাপনা, ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং অন্যান্য সামরিক অবকাঠামো লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালায়। এই হামলায় দেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক এবং বেসামরিক কর্মী নিহত হন। পাল্টা হামলা চালিয়েছে ইরানও। বুধবারই আমেরিকার উপর চাপ বাড়িয়ে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, পরমাণু চুক্তি নিয়ে ষষ্ঠ দফার আলোচনা ব্যর্থ হলে এবং সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হলে ইরান পশ্চিম এশিয়ার আঞ্চলিক মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাবে। রবিবার ওমানে পরমাণু বৈঠকে বসার কথা আমেরিকা এবং ইরানের। আমেরিকা চায় না ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাক। একাধিক রিপোর্ট অনুযায়ী ইরান ইতিমধ্যে ইউরেনিয়ামের বিশুদ্ধতা ৬০% নিয়ে গিয়েছে। পরমাণু অস্ত্র তৈরি করতে এই বিশুদ্ধতার পরিমাণ আরও কয়েক শতাংশ বৃদ্ধি করতে হবে ইরানকে। কিন্তু আমেরিকা চায় এখানেই থেমে যাক ইরান। তার মাঝেই হঠাৎ ইসরায়েলি হানা। সমীকরণটা বুঝতে বাকি নেই কারুরই। তাহলে বকলমে আমেরিকার দাদাগিরির দোসর হল ইসরায়েল। ইরান পরমাণু শক্তিধর হয়ে উঠুক চায় না ইসরায়েলও। কারণ শিয়া ধর্মাবলম্বী ইরানের শাসকেরা ইহুদি প্রধান ইসরায়েলের অস্তিত্বই স্বীকার করতে চান না, বরং প্রায়ই তাদের পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলার হুঁশিয়ারি দিতে শোনা যায়। সম্প্রতি গাজা ভূখণ্ডে ইসরায়েল হামাস সংঘাত অবশ্য ইরানকে বিকল্প উপায় ভাবতে বাধ্য করেছে। প্যালেস্তাইনি সশস্ত্র সংগঠন হামাস কিংবা লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে ব্যবহার করে বেশ কয়েক বছর ইসরায়েলকে ব্যতিব্যস্ত রেখেছিল ইরান। কিন্তু ইসরায়েলি হানার ওই দুই সংগঠনই এখন কোন ঠাসা, তাই রণাঙ্গনে নামতে হচ্ছে ইরানকেই। ইরান অবশ্য দাবি করেছে পরমাণু অস্ত্র নয়, ওষুধ কিংবা বিদ্যুৎ তৈরির মতো কাজেই তারা ইউরেনিয়াম ব্যবহার করতে চায়। তবে এই সংঘাত ও জটিল আন্তর্জাতিক সমীকরণে ভারত কিছুটা হলেও কোণঠাসা নিঃসন্দেহে। মধ্যপ্রাচ্যে অশান্তি মানে বন্দর ব্যবহার, বাণিজ্য, তেল, সোনা, বিবিধ সমস্যা। সাময়িকভাবে বন্ধ মধ্যপ্রাচ্যের আকাশ সীমাও। চিন্তার ভাঁজ ভারতীয়দের কপালে। ইরান ইসরায়েল সংঘাতে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারত। দুই দেশের মিসাইল সংঘাত বাঁধার পরেই বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। দুপক্ষের কাছে নয়াদিল্লির আবেদন সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের। ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। সাবধানে থাকতে বলা হয়েছে দুদেশে অবস্থানকারী ভারতীয়দের। তবে এই সংঘর্ষে একটা আরও বৃহত্তর আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত পাচ্ছেন অনেকেই। আমেরিকাকে কোণঠাসা করতে রাশিয়া চীন দক্ষিণ কোরিয়া কি এবার আলোচনায় বসবে? নজর থাকবে সকলের। ব্যুরো রিপোর্ট, জনমত বাংলা। আপনারা দেখছেন জনমত বাংলা, বাংলার খবর, বাঙালির খবর।